বর্তমান আলেম ওলামাগণ জামাত শিবিরের লোকজন এজন্য পূজা মণ্ডপে ঘোরে আব্রাহার দলের লোক যেন মাথা ভাঙ্গিয়া মুসলমানের ঘাড়ে দোষ চাপাতে। কিছু কিছু মুসলমান বলতেছে যে হুজুররা কোন পূজা মণ্ডপ পরিদর্শনে যায়। যারা এই কথাটা বলতেছেন তারাও আমাদের ভাই। কিছুদিন আগে আমরা এক ম্যাচে ছিলাম, রুম আলাদা ছিল কিন্তু ম্যাচ একটাই ছিল। এখন আমাদের ম্যাচটা আলাদা হচ্ছে। আলাদা হওয়ার কারণে তারাও এখন আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্যে জাতিকে ভুল বুঝাচ্ছে। না, আপনি ভুল বুঝাতে পারবেন না। হাদিস, কারণ কি রাসূলের হাদিস। মুসলমান হিসাবে সংখ্যালঘুদেরকে তাদের জান মালের নিরাপত্তা দেয়া প্রত্যেক মুসলমান মুমিনের ঈমানি দায়িত্ব। যে ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি পৃথিবীতে সংখ্যালঘুদের ওপরে অমুসলিমদের ওপরে জুলুম করে, নির্যাতন করে, কিয়ামতের দিন আমি রাসূল তার বিরুদ্ধে গিয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। সে কেন একজন অমুসলিমকে নির্যাতন করেছে, তার ওপর জুলুম করেছে। তার মানে আল্লাহর রাসূল যখন মক্কা বিজয় করেছেন তখন কি ইহুদি খ্রিস্টান ছিল না? ছিল না? ছিল। রাসূল কি তাদেরকে কান ধরে তার রাজ্য থেকে বের করে দিয়েছেন? কি করেছেন? রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি রাসূলের যুগ। সুবহানাল্লাহ। রাসূল সকলের জান মালের নিরাপত্তা দিয়েছেন। রাসূল সকলকে কোরআনের আইন দ্বারা পরিচালনা করেছেন, কিন্তু কাউকে ইসলাম গ্রহণ করবার জন্য বাধ্য করার নাই। এবারে পূজা হচ্ছে, গত বছরও হয়েছে, হয় নাই? গত বছর ফজরের আজানও চলে, হরে কৃষ্ণ হরে রাম। এবার তাই বলে কি আমরা তাদের উপর জুলুম করেছি? না, তাদের কাছে একটা রোড ম্যাপ এসেছে। মুসলমানদের আজানের সময় এবং নামাজ এবং আজান এই 5টা থেকে 5টা 20 মিনিটের মধ্যে আজান এবং নামাজ শেষ। তারপরে আপনারা মাইক বাজাবেন। কেউ যদি বাধা দেয় আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। বলেন তো এই ব্যবস্থাটা, এই চিঠিটা কে পাঠিয়েছে? কোন মন্ত্রণালয় পাঠিয়েছে? ধর্ম মন্ত্রণালয়। হাসিনার আমলে ধর্ম মন্ত্রণালয় ছিল না? ওই কি পাঠাসলো? কেন পাঠায় নাই? ওই হলো বাদশাহ আব্রাহারের দলের লোক। আবার দেখেন কোন এলাকায় কোরআন প্রেমিক বেশি, রাসূল প্রেমিক বেশি, আল্লাহ প্রেমিক বেশি, ওই এলাকায় কেমনে হালকা করা যাবে, লোকগুলা দাবড়েয়া কোরআন হাদিস রসুল আল্লাহ থেকে ঘুরিয়া আমাদের দলে আনা যাবে, সেই এলাকায় লোক লাগে দিয়া মূর্তির মাথা মটকে দেয়। এটা কে করছে? নিশ্চয় এটা এদের কাজ। এরা কারা? এটা ভাঙলো তো আবু জাহেলের দলের লোক। দোষ চাপায় কার ঘাড়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোকের ওপরে দোষ চাপায়া মামলা দিয়া, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া, ধর্মবিরোধী মামলা দিয়া এদেরকে ধরিয়ে জেলে বন্দি করিয়া মাসের পর মাস, বছরের পর বছর, কালের পর কাল হাড় হাড্ডি গুঁড়ো করিয়া ফেলে থয়। এত মানুষ খালাস পায়, চোর ডাকাত নুচড়ে গুন্ডে, মুসলমানেরা খালাস পায় না। ওর ফাইলটে ভুলেও নাড়ে না কেউ। হয় নাই এরকম? হয় নাই? হয়েছে। বর্তমান আলেম ওলামাগণ জামাত শিবিরের লোকজন এজন্য পূজা মণ্ডপে ঘোরে আব্রাহার দলের লোক যেন মাথা ভাঙ্গিয়া মুসলমানের ঘাড়ে দোষ চাপাতে। বুঝছেন? বুঝতেছেন কথাগুলো? হ্যাঁ। তাহলে দরজা ভাঙলো কে? আব্রাহার নিজে। পায়খানা করিয়া লেপে দিল কে?
সে নিজে, আগুন ধরে দিল কে, সে নিজে, পরের দিন দোষ চাপাইল কার ঘাড়ে, মুসলমানের ঘাড়ে। ওই ইতিহাস শেষ না এখনো চালু আছে? কতদিন চালু থাকবে? কিয়ামত পর্যন্ত এটা চালু থাকবে। সেজন্য এখানে আপনারা যারা আছেন, আমি সকলকে বলছি না, যারা মুসলমান আমি তাদেরকে বলছি, এখানে আপনারা যারা আছেন আমি সকলের উদ্দেশ্যে বলছি না, যারা মুসলমান হিসেবে আসছেন আমি তাদেরকে বলছি। মুসলমানও আবার দুই প্রকার, আমি মুমিন এবং মুসলমান হিসেবে বলছি। আপনাদের প্রত্যেকের দায়িত্ব সংখ্যালঘুদের জানমালের হেফাজত করা, তারা তাদের ধর্ম পালন করুক, তারা যেন আমাদের আদর্শ দেখে আদর্শিত হয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে। তাদেরকে পিটিয়া ইসলাম গ্রহণ করবার কোনো দরকার নাই। আচ্ছা এবার বলেন, আমি যে পূজা পরিদর্শনে গেছিলাম, আমার উদ্দেশ্য কি পূজা দেখার জন্য না খোঁজ খবর নেওয়া? জোর বলেন, খোঁজ খবর নেওয়া। এখন এইটাকে যদি কেউ বলে হ্যাঁ আমাদের ইমাম সাহেব পূজা হাঁটি গেছিল, বসিয়া গান একে জানেন না, যেটা বক্সটা বাজে ওটে বসছে বেচরা, তোর ইমানে নাই, তুই তো এগুলো জানিস না। এই জন্য আল্লাহ সব মানে সব কিছু বাদ দিয়ে আগে বলছে এ করো, পড়ো, ইতিহাস পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, জানো। যে ব্যক্তি যত বেশি জানবে তার মাথাটা তত নত হবে। কার কাছে বলেন তো? কেন? বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবার।